1,40,00,000 মানুষকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী বলা হলেও সেক্ষেত্রে এই 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর লাগবে। সেই অর্থ কিভাবে সংস্থান করা হবে? সেই অর্থে কি অন্যান্য সোশ্যাল সেফটি নেটস থেকে কাটা হবে কিনা? যদি কাটা না হয়, আগের সোশ্যাল সেফটি নেটস এর আওতাটা বিদ্যমান রেখে কিভাবে 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর সোর্সিং করা হবে? সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসছে। বাংলাদেশ ব্যাংকে যেভাবে সেখানে একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে সেটি আসলে আমাদের অর্থনীতি পরবর্তীতে কোন দিকে যাবে, একটি আশঙ্কাজনক একটি পরিস্থিতি, একটি উদ্বেগের সৃষ্টি করে অর্থনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের মধ্যে। একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। সেজন্য ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি, যেটি ডিসেম্বর 2023-এ 193 বিলিয়ন টাকা থেকে ডিসেম্বর 2025-এ 1914 বিলিয়ন টাকায় পৌঁছেছে। মাত্র 2 বছরে 9.9 গুণ বৃদ্ধি পায়। কর জিডিপি অনুপাত এখনো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম নিম্নতম পর্যায়ে, যেটি হচ্ছে মাত্র 6.7%। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো, যেটা 2015 সালে লাস্ট আমরা দেখেছি বেতন কাঠামো হয়, আনুষ্ঠানিকভাবে পুনর্বিবেচনা হয়। এর পরবর্তীতে কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পুনর্বিবেচনা করা হয়নি। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। 1,40,00,000 মানুষকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী বলা হলেও সেক্ষেত্রে এই 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর লাগবে। সেই অর্থ কিভাবে সংস্থান করা হবে? সেই অর্থে কি অন্যান্য সোশ্যাল সেফটি নেটস থেকে কাটা হবে কিনা? যদি কাটা না হয়, আগের সোশ্যাল সেফটি নেটস এর আওতাটা বিদ্যমান রেখে কিভাবে 1,20,000 কোটি টাকা প্রত্যেক বছর সোর্সিং করা হবে? সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে আসছে। এবং পরবর্তীতে জ্বালানির যে ইস্যুটা, পরবর্তী বাংলাদেশের আমরা যে কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, আমরা জ্বালানি স্বনির্ভর হওয়ার রূপরেখাটা আমরা কি আসলেই পাবো কিনা, নাকি আমদানি নির্ভর জ্বালানিটা থাকবে? কর্মসংস্থান পরবর্তী বাজেটে কি ধরনের কর্মসংস্থানে কি ধরনের বিনিয়োগ রয়েছে, শিক্ষাতে কি ধরনের বিনিয়োগ রয়েছে, স্বাস্থ্য খাতকে কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে, নাকি আবারও স্বাস্থ্য খাতকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে আবার স্বাস্থ্য খাতের সাথে সংশ্লিষ্টদেরকে বিদেশে যেতেই প্রণোদনা যোগাবে? সেটি একটি বড় প্রশ্ন আমাদের সামনে থেকে যাচ্ছে। এই সার্বিক বিষয়ে আমাদের এনসিপি আমাদের বাজেট প্রস্তাবনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবে।